এর ভিতরে তারপরে কপালে খুব ব্যথা হয়। 4 মাস আর আব্বু আব্বু করে ডাক দেয় না। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের দিন কাটছে মানসিক যন্ত্রণায়। প্রথম ধাপে প্রাণ হারানো 858 জনের তালিকা প্রকাশ, আহত 11,500। গত 15 বছরে রাজনৈতিক স্বার্থে পুলিশের অপরাধের চিত্র বিশ্বে নজিরবিহীন। সিলেটে আইজিপি আসামি হলেও নিরীহ কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ। এবং বাড়ছে ছিনতাই ডাকাতি, সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে লুটপাট, আতঙ্কে সাধারণ মানুষ। যাত্রাবাড়িতে হাফেজকে কুপিয়ে মেরে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার 2। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদি। জুলাই অভ্যুত্থানে ঢাকা চট্টগ্রাম যোগসূত্র স্থাপনের কেন্দ্রবিন্দুতে ছিল যাত্রাবাড়ি এলাকা। এখানে ঠিক কতজন আহত কিংবা নিহত হয়েছেন তার সঠিক হিসাব পাওয়া না গেলেও এ পর্যন্ত 64 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং 130 জন আহতের খবর নিশ্চিত হওয়া গেছে। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহরাব হোসেন সম্রাট। এক টুকরো ইট হাতে আবু সাইদের হত্যার বদলা নিতে রাজপথে হাজারো জনতা। ছাত্র থেকে মুদি দোকানদার কেউ বাদ ছিল না এই মিছিলে। দিন যেতে থাকে আর আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে যাত্রাবাড়ি এলাকায়। এমনকি দুধের শিশু কোলে নিয়েও স্বৈরাচারের পতন ঘটাতে রাজপথে আসেন অনেকে। নানা আগ্নেয়াস্ত্রের হামলায় রক্তাক্ত হয় রাজপথ। তবুও স্বৈরাচারের বিরুদ্ধে যাত্রাবাড়ি মহাসড়কে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। এই মিছিলে আমরা সামনে এগোতে যখন চাইছিলাম, পুলিশ আমাদের উপরে উড়ুদুরু সাউন্ড গ্রেনেড ডিএসএল মারা শুরু করছে। যখন স্নাইপার দিয়ে গুলি করতেছিল আপনার, যখন ওই যে ধৈনা কলেজ থেকে ছাদের থেকে, তখন ওই টাইমে আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই জন্য জনতা আরো খেপা গেছে। প্রশিক্ষিত বাহিনীর অস্ত্রের মুখে প্রতিদিন ঝরতে থাকে শত শত প্রাণ, যার সাক্ষী যাত্রাবাড়ি, কাজলা, রায়েরবাগ সহ আশেপাশের এলাকার মানুষ। এমনকি জানালার কাঁচ ভেদ করেও ঘরে প্রবেশ করে গুলি, টিয়ার শেল। গ্যারেজের ভিতরে টিয়ার সেল মারা হয়েছে। টিয়ার সেল মারা হয়েছে যখন আমরা দম নিঃশ্বাস আর নিতে পারতেছি না। কৌশলের মতো আমরা ট্রাক ড্রাইভার সহকারে উঠিয়ে দিছি, কিন্তু ওই ট্রাক ড্রাইভারকে এমনভাবে গুলি করছে ছাত্র জনতার সম্মুখে যে ওখানে জায়গার উপরে 10 জনের লাশ। 5 তারিখ তো এই জায়গায় আমাদের সামনে আমরা ভ্যানে করে লাশ উঠাই দিয়েছি, কমসে কম 20টা লাশ আমি উঠাই দিয়েছি। শত শত মৃত্যু, আহাজারির গল্প আজও যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিরাখড়া এলাকার মানুষের মুখে মুখে। আন্দোলনকারীদের উপর নৃশংস হামলার পরেও এই এলাকার মানুষ মাঠে নেমে আসে আরও দ্বিগুণ শক্তিতে, আর শহীদের তালিকায় যুক্ত হতে থাকে নতুন নতুন নাম। পরম নিশ্চিন্তে এখন ঘুমাতে পারলেও জুলাই আগস্টের সেই সব ভয়াল দিনে ঘুমের মধ্যেই শিউরে উঠত 7 মাস বয়সী ওয়ালিদ। পুলিশের গুলি থেকে 2 সন্তানকে বাঁচাতে তাদের মায়ের সংগ্রামের গল্প সিনেমাকেও হার মানাবে। ওই সিচুয়েশনে আমি তো আমার বাচ্চা নিয়ে মেঝেতে বিছানা করে তারপরে শুয়েছি, কারণ আমাদের জানালার ওই ওয়ালগুলোর মধ্যে হেলিকপ্টার দিয়ে গুলি ছড়ছে। নারকীয় অত্যাচার দেখে সইতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামেন তাদের বাবা সজীব। মাথায় 6টি গুলি নিয়ে বেঁচে আছেন তিনি, হারিয়েছেন একটি চোখ। চোখের ভিতরে তারপরে কপালে খুব ব্যথা হয়। 5 আগস্ট দুপুরে স্বৈরাচারের পতন হয়েছে শুনে জনতার উচ্ছ্বাস দেখতে বাসার বাইরে যায় 13 বছরের শাওন। কিন্তু তখনও এই এলাকায় থামেনি নিরাপত্তা বাহিনীর তাণ্ডব, যার বলি হতে হয় শাওনকে। 4 মাস আর আব্বু আব্বু করে ডাক দেয় না, আমার সাথে ঘুমায় না, আমার সাথে খায় না। সবচেয়ে বেশি আব্বু আব্বু করে ডাকতে হয়। আবার একবার আব্বু করে ডাকলে আমার দুনিয়া একদিকে, আমার আব্বু ডাকে একদিকে। আমি আজকে 4 মাস নিজ কাঁধে সন্তানের লাশের ভার সইতে না পেরে এখন বিপর্যস্ত শাওনের বাবা চান সন্তান হত্যার বিচার। আমার লাশ কাঁধে করে আমার ছেলে নিব, কিন্তু 60 ছেলে ছিল আমার। 60 ছেলে যদি একজন বাবার কাঁধে লয়, আর বাবার কাঁধে বোঝা লাগে না। কিন্তু এত রক্ত, এত হাহাকারের দগধকে স্মৃতি যেন ভুলণ্ঠিত না হয়, এমনটাই প্রত্যাশা গণ অভ্যুত্থানের অনন্য ইতিহাসের অংশীদার যাত্রাবাড়ি এলাকার মানুষের। মাইমুনা হায়দার চৌধুরী। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।
তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। বিকেলে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। জনপদের সময় আরও থাকছে। গাজীপুরের টঙ্গীতে ট্রাক সহ তুরাগ নদে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। 8 ঘন্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ। যান চলাচল ব্যাহত, বিকল্প পথে চলছে গাড়ি। বিগত 15 বছরে রাজনৈতিক দলের স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। বিশ্বে এমন ঘটনার নজির নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে সিলেটে মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী বিনির্মাণে কাজ চলছে। গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধরের পর সর্বস্ব লুট করেছে ডাকাত দল। আশুলিয়ায়ও ঘটেছে আলাদা ডাকাতির ঘটনা। একের পর এক ডাকাতিতে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। এদিকে যাত্রাবাড়িতে কোরআনে হাফেজকে কুপিয়ে মেরে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আশুলিয়ায় একটি বিয়ের গাড়ি আটকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ডাকাত দল। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেছে একটি ট্রাক, তবে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। পাথর বোঝাই ট্রাকটির অতিরিক্ত ধারণ ক্ষমতার কারণেই ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় আলোচনা সভার অতিথি করা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। চারঘাটা ইসলামী সভায় প্রধান অতিথি করা হয় জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে। পোস্টারে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের নামও অতিথি হিসেবে রাখা হয়, তবে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার নাম না থাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ছিল জনপদের সময়।